গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে হচ্ছে সোমবার, আর আজকে আমাদের ব্যাঙ্গালোরের শেষ দিন। মানে আজকে বিকেলেই বেরিয়ে যাব, আমাদের রাত 8টার সময় এখান থেকে ফ্লাইট আছে, 8টা সাড়ে 8টার দিকে। তো এখন দেখো রেডি হয়ে নিয়েছি, একটু হসপিটালে কাজ আছে, মায়ের ডাক্তারের সাথে একটু কথা বলার আছে, সেই জন্য যাব। আর রান্নাবান্না আমি করে নিয়েছি আজকে, কাল তো অত রাতে ফিরে আজকে আর সকালে তাড়াতাড়ি উঠতে পারিনি। তারপর উঠে চাটা খেয়ে রান্না করে নিলাম, দাঁড়াও দেখাই তোমাদের। এখানে ভাত হচ্ছে, আর করেছি হচ্ছে ডিমের ঝোল আলু দিয়ে। সেরকম সবজিপাতি কিছু নেই, যা ছিল তাই করেছি। একটু আলু সেদ্ধ করেছি, আর করেছি তোমার মুসুরির ডাল, আর কিছু পাঁপড় আছে যেটা খাবার আগে ভেজে নেব। তো এই হচ্ছে আজকের মেনু। যা যা ছিল শেষ করে দিলাম। টুকটাক মশলাপাতি আছে, সেগুলো এখানে যে দিদিটা আমাদের ঘরটা মুছে দিচ্ছে ওকে দিয়ে দেবো, কারণ এগুলো তো আর বই বাড়ি নিয়ে যাব না। তো এই যে রেডি হয়ে নিয়েছি, একটু হসপিটাল যাব, তাড়াতাড়ি ফিরে এসে আবার সব কিছু গোছগাছ করতে হবে, কারণ 4টের মধ্যে বেরিয়ে যেতে হবে এখান থেকে। এয়ারপোর্টটা নাকি অনেকটাই দূর, প্রায় 60-70 কিলোমিটার। তো চলো বেরোই। প্রতিদিন আমাদের হোটেলের যে গাড়িটায় করে হসপিটাল যাতায়াত করতাম, আজকে সেই গাড়িটা আসতে একটু লেট করছিল, সে কারণে আমি না একটা অটো করে নিয়েছি। কারণ কি বলো তো, আজকে তো বেশি সময় নষ্ট করা যাবে না, তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট করতে হবে। সেই কারণে অটো করে হসপিটাল চলে এসেছি। এখন বসে আছি ডাক্তারের চেম্বারের বাইরে। মাকে যে হার্টের ডাক্তার দেখানো হয়েছে, উনি যে ওষুধগুলো দিয়েছিলেন তার মধ্যে একটা ওষুধ নিয়ে একটু কনফিউশন হচ্ছে বুঝতে, সেটা জানতেই এসেছি ডাক্তারের কাছে। তো রিসেপশনিস্ট বললেন যে একটু বসুন, আমি ডাক্তারের কাছে প্রেসক্রিপশানটা দেখিয়ে জেনে নিচ্ছি। তো সে কারণে ওয়েট করছি বাইরে, উনি ডাক্তারের সাথে কথা বলে আমাকে জানাবেন। হয়ে গেছে আমার হসপিটালে যা যা কাজ ছিল। এখন ওয়েট করছি যে গাড়িগুলোতে করে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং যায় না, তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি, সেই গাড়িগুলোর জন্য অপেক্ষা করছি। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, কিন্তু এখনও পর্যন্ত কোনো গাড়ি এসে পৌঁছোয়নি। তো আমি চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, তা করতে করতে একটা গাড়ি দেখো পেয়ে গেছি, সে আমাদের ওখানকার টোটোর মতো। তো সেটাই এখন চেপে যাচ্ছি মেন বিল্ডিংয়ে। সেখানে মায়ের কিছু মেডিসিন নেওয়ার আছে, তারপরে হোটেলে ফিরবো। তো এখন না বেশ আনন্দ আনন্দ লাগছে, আমার মুখটা দেখেই বুঝতে পারছো। কারণ হচ্ছে শুধু মনে হচ্ছে আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই পৌঁছে যাব নিজের জায়গা, নিজের বাড়ি। এটা ভেবে ভীষণ ভালো লাগছে। যদিও এখানে কয়েকটা দিন একটু অন্যরকম কাটলো, অন্যরকম লাইফ ছিল কদিন। হসপিটাল, ডাক্তার, প্রেসক্রিপশান, রিপোর্ট, এই নিয়েই কয়েকদিন কেটে গেছে। তো যাই হোক, আজকে খুব ভালোই ভালোই বাড়িটা ফিরতে পারলে তবে কিন্তু শান্তি। মায়ের সমস্ত ওষুধ নেওয়া হয়ে গেছে, চলো এবার যাই। তো আমার হসপিটালের যা যা কাজ ছিল সবই কমপ্লিট হয়ে গেছে, আর মেডিসিন কেনাও হয়ে গেছে, সব হয়ে গেছে। এই যে পিছনে হসপিটাল। তো চলো এবার আমি গাড়িকে ফোন করে দিয়েছি, গাড়ি আসছে, দিয়ে হোটেলে যাব। হোটেলে গিয়ে প্রচুর লাগেজ, মানে লাগেজ টাগেজ গোছানোর আছে আর কি। খেয়ে দিয়ে তারপর 4টে সাড়ে 4টায় বেরোতে হবে। হ্যাঁ, 4টে সাড়ে 4টায় বেরোতে হবে। তো গিয়ে অনেক কাজ আছে, তাড়াতাড়ি যাই। আর কিছু খাইনি, এত খিদে পেয়েছে কি বলবো তোমাদের, 2 কাপ চা খেয়ে আছি খালি। চলো দেখি গাড়ি এসছে কিনা, নাহলে আবার ফোন করতে হবে। আছি পার্কিংয়ে, এখনও গাড়ি আসেনি। আসলে এই গাড়িটা তো হোটেলের গাড়ি। এই গাড়িটা সারাদিনই আপ ডাউন করে পেশেন্ট নিয়ে, একবার পেশেন্ট নিয়ে হসপিটালে আসে, একবার আবার যারা হোটেল ফিরে যাবে তাদেরকে নিয়ে যায়, এটাই ওর সারাদিনের কাজ। তো এখন মনে হয় হোটেল নিয়ে গেছে, তো সেই কারণে আর কি ওয়েট করছি। বললো 5 মিনিট ওয়েট করতে, আসছে। তো আজকে মানে আমাদের ব্যাঙ্গালোরের সমস্ত কাজকর্ম মিটলো, আজকে বাড়ি ফেরা। আনন্দ হচ্ছে তো অবশ্যই, বাড়ি ফিরবো। মানে ভেবেছিলাম, মানে আসার আগে ভাবিনি যে কদিন লাগবে না লাগবে, ভেবেছিলাম অনেক দিন হয়তো লাগবে। তো যাই হোক, এখানে আমাদের 7 দিনের মধ্যে কাজ মিটে গেল, এবার বাড়ি ফিরবো। কিন্তু কদিন একটা আলাদা রুটিন ছিল, যেন সকাল হলেই হসপিটালে আসা, সারা দিন হসপিটালে এ বিল্ডিং ও বিল্ডিং করে ট্রিটমেন্ট করা, মানে মায়ের বলো আমার বলো, সমস্ত পরীক্ষা নিরীক্ষা, ডাক্তার দেখানো, আবার সেই সন্ধ্যে 6টায় বাড়ি ফেরা। মানে একটা অন্যরকম কদিন জীবন ছিল। তো এবার আবার নর্মাল লাইফ ফিরে আসবে।
আমি তো দাঁড়িয়ে আছি, এত রোদ গরম, গিয়ে আবার প্যাকিং আছে, সমস্ত গোছগাছ করা, খাওয়া দাওয়া, সেই বাসনপত্র মাজা, তারপর আর কি তোমার বেরোনো, 4টে 4:30 বেরোবো। তো যাক, ভালোই ভালোই সব কিছু মিটে গেছে। আমার মা যেটা টেনশন করছিল যে অপারেশন করতে হবে, তো সেটা অপারেশন করতে হবে না, এটাই একমাত্র মানে এটাই আমাদের সবারই কাছে খুব ভালো। কিন্তু মাকে অনেক নিয়মে থাকতে হবে, ওষুধপত্র ঠিক করে খেতে হবে। তো যাই হোক, আপাতত তো এখানকার কাজ মিটলো ভালোভাবে। এবার বাড়ি যাই, তারপর বাকি চিন্তা বাড়িতে গিয়ে করব। চলো। ছেলের আর হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, এখানে আমি আর মা খেয়ে নিচ্ছি। হসপিটাল থেকে ফিরে সমস্ত গোছগাছ কমপ্লিট করে রেখেছি। খাওয়া হলে এই বাসনগুলো ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নেব, তারপর রেডি হতে লাগবো। রেডি হয়ে বেরিয়ে গেছি, এবার নামছি হোটেলের সিঁড়ি দিয়ে। ফাইনালি গাড়িতে উঠে পড়েছি। এখন বাজছে 4:30 মতো। এখান থেকে এয়ারপোর্ট অনেকটাই রাস্তা, সে কারণে হাতে একটু সময় নিয়েই বেরিয়েছি। আর এখানকার রাস্তায় নাকি খুব জ্যাম হয়, তো সেই কারণে একটা টেনশনও কাজ করছিল যে ওদিকে যদি আবার লেট হয়ে যায়, সে কারণে আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছি। আর এই গাড়িতে বসে যাচ্ছি না, খুব গরম লাগছে জানো তো। কিন্তু একটা জিনিস কি বলো তো, এই ব্যাঙ্গালোরের ওয়েদার ভীষণ ভালো, মানে সত্যি কথা বলতে কলকাতায় গিয়ে না এখানকার ওয়েদারটা আমি ভীষণ মিস করব। কারণ এখানে কলকাতার মতো সেই অসহ্য গরমটা নেই। আমরা যে ধরো সারাদিন এত ছোটাছুটি করতাম হসপিটালে, বিল্ডিং ও বিল্ডিং, কিন্তু সেই যে গরমে একটা হাঁসফাঁস করে না আমাদের কলকাতার গরমটাতে, সেই জিনিসটা ওখানে একদমই হতো না। আর আমরা যে হোটেলে ছিলাম, জানি না অন্য হোটেলের কথা, আমাদের হোটেলে কিন্তু এসির কোনো সিস্টেম ছিল না। কারণ কি বলো তো, আমার যেটা মনে হয়েছে, কারণ এখানে এসির সত্যি কথাই প্রয়োজন হয় না। প্রত্যেক দিনই রাত্রেবেলার ওয়েদারটা খুব ভালো থাকতো। আমাদের একটা চাদর নিয়েই ঘুমোতে হতো। আর সত্যি এখানকার ওয়েদার ভীষণ ভালো। আর এই দেখো, বলছিলাম না তোমাদের যে এখানে জ্যাম হয়, সত্যি কথাই। এই দেখো কি জ্যামে পড়ছি, একটু করে গাড়ি যাচ্ছে আর একটু করে দাঁড়াচ্ছে। এক এক সময় মনে হচ্ছে ভাগ্যিস তাড়াতাড়ি বেরিয়েছিলাম, এখন প্রায় 2 ঘন্টা লেগে গেল আমাদের এয়ারপোর্টে পৌঁছোতে। এখন আমরা চলে এসেছি এয়ারপোর্টের একদম কাছে। এটা এয়ারপোর্টের রাস্তাটা দেখো কি সুন্দর, চারিদিকে মানে দুদিকে গাছ, আর লাইটগুলো কি সুন্দর হয়ে দেওয়া আছে পুরো রাউন্ড রাউন্ড করে। খুব ভালো লাগছে এই রাস্তাটা দিয়ে যেতে। আর 2-4 মিনিটের অপেক্ষা, তারপরেই আমরা পৌঁছে যাব কিন্তু এয়ারপোর্টে। আমরা পৌঁছে গেছি ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। গাড়ি থেকে নেমে আমরা সবাই এখন ভেতরে ঢুকছি। আর ভেতরে ঢুকে আমি জাস্ট অবাক হয়ে গেছি, এয়ারপোর্টটা এতটাই সুন্দর করে সাজানো চারিদিকটা, যে দাঁড়িয়ে না 5 মিনিট আগে দেখছিলাম যে আমি এয়ারপোর্টে এসেছি না অন্য কোথাও চলে এসেছি। মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদে বোধহয় আমি ঢুকে পড়েছি। তোমরাও দেখো কি সুন্দর এয়ারপোর্টটা সাজানো। আর উপর থেকে এই যে হ্যাঙ্গিং করে গাছগুলো ঝোলানো আছে না, এই জন্য আরও বেশি সুন্দর আর প্রাণবন্ত লাগছে চারিদিকটা। তো আমরা এখন ভেতরে ঢুকে গেছি, হাতে অনেকটাই সময় আছে, এখন 6:30 মতো বাজছে। আমাদের ফ্লাইট তো সেই 8টা 8:30টায়। তো ভেতরে ঢুকে যা যা ফর্মালিটিস থাকে সেগুলো করব, তারপরে বসবো। তো আমরা এখন এয়ারপোর্টেই আছি, মানে এয়ারপোর্টের ভেতরে ঢুকে গেছি। সমস্ত ফর্মালিটিস যা যা থাকে সেগুলো হয়ে গেছে। কিন্তু কি বলো তো, আমাদের ফ্লাইট প্রায় আধ ঘন্টা লেট আছে। মানে আমাদের ফ্লাইটের টাইম ছিল 8টা 10, সেখানে প্রায় আধ ঘন্টার কাছাকাছি লেট আছে, ফলে প্রায় 9টার কাছাকাছি মনে হচ্ছে আসবে। তো সমস্ত যেগুলো ফর্মালিটিস থাকে তো সেগুলো হয়ে গেছে। এখন মা ছেলে ওরা একটু বসে আছে, যে ইজি চেয়ারগুলো হয় না, যেগুলো একটু শুয়ে রিল্যাক্স করা হয়, সেগুলোতে ওরা একটু রিল্যাক্স করছে। আর আমি এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখছি, যেহেতু একটু লেট আছে মানে ফ্লাইটটা। তো কি করব, একটু ঘুরে দেখছি, সময় কাটাচ্ছি। আবার কবে আসবো না আসবো সেই কারণে।
তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, তোমাদেরকে একটু দেখাই এয়ারপোর্টটা। তোমরাও নিশ্চয়ই অনেকেই এসেছো, দেখেছো। তো আমি একটা জিনিসই ভাবছি যে বাড়ি পৌঁছতে অনেক লেট হয়ে যাবে, কারণ ধরো প্রায় 9টার কাছাকাছি যদি ছাড়ে, 2 ঘন্টা 40 মিনিট টাইম, তাহলে প্রায় 11:30টার কাছাকাছি হবে। ওখান থেকে গাড়িতে আবার আমাদের বাড়ি 1 ঘন্টা লাগবে, যেহেতু রাত্রেবেলা রাস্তা ফাঁকাই থাকবে, 1 ঘন্টার কাছাকাছি লাগবে। তাহলে প্রায় 1টা বেজে যাবে আমাদের বাড়ি পৌঁছতে। তো জানি না রাস্তায় কোনো খাবারের দোকান পাবো কি না, কারণ কিছু খেতে তো হবে, অত রাতে গিয়ে তো আর রান্না করতে পারবো না। ভেবেছিলাম রাস্তা থেকেই খাবার তুলে নেব। তো দেখা যাক। কলকাতার বাইপাসের ধারে অনেক রেস্টুরেন্টই খোলা থাকে অত রাত পর্যন্ত, তো সেখান থেকেই কিছু খাবার টাবার নিয়ে নেব। তো চলো তোমাদেরকে একটু দেখাই এয়ারপোর্টটা। আর তো চলো এবার যাওয়া যাক, আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেছে। আমরা সবাই এখন সেদিকেই যাচ্ছি। প্রায় 1/2 ঘন্টার উপর লেট ছিল। এখন বাজছে 9টা বাজতে 5 মতো। তো সবাই আমরা নিজের নিজের জায়গায় বসে গেছি, আর 5-10 মিনিটের মধ্যেই হয়তো ছেড়ে দেবে। আর সামনের সিটে বসেছে হাজব্যান্ড আর ছেলে। তো খুব খুশি লাগছে মনটা। মনে হচ্ছে আর কয়েক ঘন্টা তারপরেই নিজের বাড়ি পৌঁছে যাব। নিজের বাড়িতে গিয়ে আজকে রাতটা ঘুমাবো, এটা ভেবেই খুবই ভালো লাগছে। আর এই যে মা বসে আছে পাশে। আমরা ঠিক টাইমে একদম পৌঁছে গেছি। এখন বাজছে 11:30টা মতো। এখন লাগেজগুলো সব কালেক্ট করে নিলাম। তারপর এখন এয়ারপোর্টের বাইরে বেরোবো। আমাদের বাইরে গাড়ি ওয়েট করছে, সেই গাড়িতে করে তারপর যাব হচ্ছে তোমার বাড়ি। তো চলো এখন বাইরে যাই, গিয়ে দেখি ওই দাদা আবার কোথায় দাঁড়িয়ে আছে। আমরা গাড়িতে উঠে পড়েছি, গাড়ি ছেড়েও দিয়েছে। আর রাস্তাঘাট এখন বেশ ফাঁকা ফাঁকা, ওই জন্য হয়তো বেশিক্ষণ সময় লাগবে না বাড়ি যেতে। তবে তার আগে কোথাও একটা দাঁড়াতে হবে খাবার জন্য, কারণ সবারই প্রচণ্ড খিদে পেয়েছে। আগে সবাই খাবো, তারপর বাড়ি যাব। আমরা এখন এসেছি বাইপাসের ধারে একটা হোটেলে। আমরা খাচ্ছি রুটি আর চিলি চিকেন, আর মা খাচ্ছে রুটি আর নিরামিষ তড়কা। তো চলো খেয়ে নিই। ভিডিওটাও এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা।